নমস্কার, আজকে আমি দুটো বাল্ব নিয়ে এসেছি, একটি অজন্তা একটা বি কোম্পানির। এই দুটি বাল্বের মধ্যে তফাৎ এইটি হচ্ছে এইচএফপি সার্কিট লাগানো আছে, ড্রাইভার সার্কিট, আর এটাতে এইচএফপি সার্কিট নাই। এটি একদম আমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। এটির মধ্যে পুরো এলইডির মধ্যেই সার্কিট দেওয়া আছে। এই সার্কিট এলইডির মধ্যে করা হয়েছে, এখানে ডায়োড, এখানে রেজিস্ট্রেশন দিয়ে ভোল্টেজ কমিয়ে একে কন্ট্রোল দিয়ে করা হয়েছে। আর এই যে এইচএফপি যে ড্রাইভারটি দিয়ে এই বাল্বটি তৈরি করা আছে, এই যে দেখুন কোনো সার্কিট, পুরো নর্মাল বাল্ব আছে, এখানে কোনো সার্কিট নাই এই বাল্বের বোর্ডের মধ্যে। এর ভিতরে সার্কিট আছে। এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে কত ভোল্টেজ আসছে, কোনটা প্লাস কোনটা মাইনাস। নমস্কার, আমি শ্যামল, আর আপনারা দেখছেন চ্যানেল নাম্বার 99। এই যে এইচএফপি যে সার্কিট লাগানো থাকে, এই সার্কিটে কমসে কম ভোল্টেজ আসে 80 ভোল্ট থেকে 140-এর কাছাকাছি ভোল্টেজ এখানে দেখাবে, তাহলে সার্কিট ঠিক আছে। নাহলে 80-র যদি নিচে দেখে তাহলে সার্কিট খারাপ, 80-র যদি উপরে দেখ, আর যদি 140-এর উপরে যদি দেখিয়ে দেয় তাহলেও সার্কিট খারাপ। এই যে বাল্বটি আমি কানেকশান করছি, ভোল্টেজ মিটারে 200 রাখবেন। তারপরে এইখানে আমি বাল্বটাকে চেক করে নেবো, সাবধানে চেক করবেন, যেহেতু এটা কারেন্ট দেওয়া আছে, ডেঞ্জারাস জিনিস হতে পারে। এখানে ভোল্টেজ দেখাচ্ছে 140। আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন প্লাস আর মাইনাস। এই যে নাহলে এই বোর্ডে যদি প্লাস মাইনাস ঘুরে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আপনার এই বোর্ডটির সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, ডুমগুলো সব নষ্ট হয়ে যাবে। এখন নাটগুলো খুলে নিচ্ছি। এরপরে প্রথমে ওই বোর্ডটাকে আগে ফিটিং করব। এই বোর্ডটা বার করে দেবেন। এরপরে এই বোর্ডটিকে ফিটিং করব। হ্যাঁ, আপনার কাছে যদি দেখুন কোনো স্ক্যাপার টাইপের থাকে, আপনি এখানে একটা স্ক্যাপার করে নেবেন। যেহেতু এটা ম্যাচ যদি না করে, একটা ম্যাচ করেনি, এটা আমি স্ক্যাপার করে নিচ্ছি। এই যে স্ক্যাপার করে নিয়েছি, এটা কারণ ভালো করে বোর্ডটা এঁটে নিতে হবে, নাহলে এটা হিট হয়ে ডুমগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আর এই বোর্ডটা আমার কিনা পড়েছে 8 টাকার কাছাকাছি, কোনো জায়গায় 10 টাকা পড়বে, এর বেশি দাম নয়। এরপরে বোর্ডটিতে দেখে নিতে হবে এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, তাহলে প্লাসটিতে প্লাসে দিতে হবে আর মাইনাসটা মাইনাসে দিতে হবে। এরপরে আমি সোল্ডারিং করে নিচ্ছি, ঝেলে নিচ্ছি। আমার ঝালা হয়ে গেছে। এই যে এইটি শুধুমাত্র এইচএফপি সার্কিটের জন্য এই বোর্ডটি। আর একটা হয় এইটা, যেটা 10 টাকাও দাম প্লেটটার। এটা একদম কোনো ভিতরে কোনো সার্কিট নেই, ডাইরেক্ট এসি লাইন আসছে, এখানে এসির ইনপুট হয়ে যাচ্ছে দুটাতে। এখান থেকে ডায়ের বিচ রেক্টিফাইড দেওয়া আছে, এখান থেকে ডিসিতে কনভার্ট হয়ে রেজিস্ট্রেশনে ভোল্টেজ কমিয়ে দিয়ে সার্কিট হয়ে পুরো বাল্বটাকে জ্বালানো হচ্ছে। এরপরে আমি বাল্বটাকে টেস্ট করে নিচ্ছি। এই যে দেখে নিন, জ্বলছে। আপনারা এইসব কাজ ঘরে বসে করতে পারবেন। এই যে আপনাদেরকে এইটাও দেখিয়ে দিই। এই যে এইটা ঠিক আছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনার জন্য এরকম আরও ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।